আজকে আমি বানাবো কুমড়ো শাকের ঝোল, তাও আবার 2 সম্বারা দিয়ে। কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুমড়ো শাকগুলো কিন্তু আমাদের বাড়িরই, কোনো সার নেই, একদম টাটকা। সবার প্রথমে জলে আলুগুলোকে সিদ্ধ করে নেব, তারপর ডাঁটা আর লঙ্কা দিয়ে নেব। জলের মধ্যে একটু 1 মুঠকার মতন সর্ষার তেল দিয়ে নেব, দিয়ে ভালো মতন করে ফুটিয়ে নেব। যখন ওগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে, তারপর শাকগুলোকে দিয়ে নেব। আগে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো মতন, না হলে সিদ্ধ না হলে ওরকম ভালো লাগবে না। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকগুলোকে ভালো মতন করে ধুয়ে তারপর ওই কুমড়ো শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একদম সবুজ সবুজ রাখতে হবে, বেশি সিদ্ধ করলে ভাল লাগবে না। এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভালো মতন করে লঙ্কা আর আলুগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে একদম ঝোলটা ঘন হবে। আর তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর একটু 1 চিমটি হলুদ দিয়েছি, কারণ শুনেছি ছেলের মাদের নাকি হলুদ ছাড়া তরকারি খেতে নেই। তাই আর কি 1 চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষার তেল দিয়ে দিয়েছি। সর্ষার তেলের মধ্যে রাঁধুনি সম্বারা দিয়েছি, আর সামান্য কিছু পরিমাণ জিরে দিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণ জিরে আর রাঁধুনিটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ না, একদম সামান্য পরিমাণ, বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপর সম্বারা দিয়ে নিতে হবে। সম্বারা দিলেই কিন্তু আমাদের তৈরি 2 সম্বারার ওই কুমড়ো পাতার ঝোল। সেই লাগে কিন্তু খেতে। আর এটা একদম গরম গরম ভাতের সাথে খেলে খুব স্বাদ লাগবে। কোনো রকমের কোনো মশলা নেই, শুধু সম্বারার ধাক অনুযায়ী ঝোলটা তৈরি হয়, খুব টেস্ট হয় খেতে। একদম সবুজ সবুজ। এটাতে খেলে কিন্তু অনেক ভিটামিনও থাকে, আর খেতেও হেব্বি লাগে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই